4 এপ্রিল 2022 নদিয়ার হাঁসখালিতে এক 14 বছর বয়সী মেয়েকে গণধর্ষণ করে মেরে ফেলে। ওই গ্রামের নেতার ছেলের জন্মদিনে ওই মেয়েটিকে ইনভাইট করেছিল। নেতার ছেলেটির আর ওই মেয়েটির আগে থেকেই বন্ধুত্ব ছিল। মেয়েটি যখন জন্মদিনের অনুষ্ঠানে যায় তখন তাকে ড্রিঙ্ক করিয়ে গণধর্ষণ করে ওই নেতার ছেলে আর তার বন্ধুরা। মেয়েটি রক্তাক্ত অবস্থায় অনেক কষ্ট করে বাড়ি ফিরে আসে, আর সেদিন রাতেই অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মেয়েটি মারা যায়। নেতা যখন এই কথাটা জানতে পারে তখন সে মেয়েটির বাড়িতে এসে মেয়েটির মা বাবাকে হুমকি দেয়, তোমরা যদি এই সম্বন্ধে কাউকে কিছু বলেছো তাহলে তোমাদেরকে মেরে ফেলবো। মেয়েটি একটা মাদুরের মধ্যে শুয়েছিল। ওই নেতার গুন্ডারা মেয়েটার বডিটাকে ওই মাদুরের মধ্যেই জড়িয়ে নিয়ে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়, যাতে পুলিশ কোনো প্রমাণ না পায়। আর কয়েকজন গুন্ডা মেয়েটির মা বাবাকে ঘরে বন্দি করে দেয়। মেয়েটির মা বাবাকে মেয়েটার বডিটাকেও দেখতে দেয় না। এই ভিডিওটা দেখুন। এখানে একজন মহিলাকে রাস্তায় ফেলে এতটা নৃশংসভাবে পিটাচ্ছে যে আমি এই ভিডিওটা ইউটিউবে দেখাতে পারবো না। তবুও ওখানে দাঁড়িয়ে থাকা মানুষজনেরা একটা আওয়াজ পর্যন্ত ওঠায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস তামাশা দেখে। এই ভিডিওটা দেখুন। এখানে একজন স্কুল টিচারকে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর পিটাচ্ছে। কিন্তু টিচারের দোষ কী ছিল? তিনি শুধু পার্টির কথায় নিজের জমি দিতে রাজি হননি। এটা তো কিছুই না। বীরভূমের বাগুইহাটিতে উপপ্রধানের মৃত্যুর বদলা নেওয়ার জন্য গ্রামের 6 জন মহিলা আর 2 জন বাচ্চাকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলে, শুধুমাত্র এই কারণে যে ওদের সন্দেহ ছিল নেতার খুনি এই গ্রামেরই কেউ বটে। শুধুমাত্র সন্দেহের কারণে 8 জনকে পুড়িয়ে মেরে ফেলে। ভাবতে পাচ্ছেন কি অবস্থা? আজকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে কিছু হৃদয় কাঁপানো ভিডিও সামনে আসছে, যেখানে মহিলাদেরকে রাস্তায় ফেলে পিটাচ্ছে, তাদেরকে ধর্ষণ করে পুড়িয়ে ফেলছে, পাবলিক প্লেসে সবার সামনে উলঙ্গ করে হাঁটানো হচ্ছে। সন্দেশখালির ঘটনা ভুলে যাননি তো? कमरे के अंदर क्या होता है वो तो हम डिटेल्स में बता नहीं सकते, लेकिन लेके जाता था। लेडीजों को भी मार पिटाई होती थी वहाँ पे अंदर। हाथ पैर तोड़ दिया जाता था, बिस्तर से उठ नहीं पाते थे, ऐसे हालत कर 3-4 दिन तक वो हॉस्पिटल में एडमिट भी रहा है। ऐसे সন্দেশখালির মহিলাদের যখন তখন পার্টি অফিসে নিয়ে গিয়ে গণধর্ষণ করতো। পার্টি অফিসে না গেলে বা তাদের কথা না শুনলে মহিলার পরিবারের লোকজনকে মারতো, পিটতো। পশ্চিমবাংলার গভর্নর নিজে এই কথাটা বলেছেন। The impressions which I gathered from what I saw in the field, what I saw was ghastly, shocking, shattering to my senses. If you have tears, this is a time to shed those tears. পশ্চিমবঙ্গে যাদের কাছে পলিটিক্যাল পাওয়ার আর টাকা আছে তারা যা ইচ্ছে তাই করতে পারবে। দেশের আইন কানুন কিচ্ছু করতে পারবে না তাদের বিরুদ্ধে। এমনকি কিছু পুলিশ অফিসার এই ক্রাইম করছে। যেমন হুগলি জেলার এক পুলিশ অফিসার একজন মহিলাকে 11 ঘন্টা ধরে টর্চার করে, শরীরের প্রাইভেট পার্টে কাঁচা লঙ্কা ঘষে দেয়। শুধুমাত্র এই কারণে পুলিশ অফিসারের সন্দেহ হয়েছিল ওই মহিলার ছেলে তার সোনার ব্রেসলেটটা চুরি করেছে। যে রাজ্যে পুলিশ এমন কাজ করতে পারে সেই রাজ্যে মহিলারা কি করে সুরক্ষিত থাকবে? এনসিআরপি 2022-এর রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে 38,848 এর থেকেও বেশি মহিলা মিসিং কেস এখনও সলভ হয়নি। ভাবুন, 38,800 জন মহিলা মিসিং হয়েছে। তাদের সাথে কি কি অপরাধ হতে পারে কল্পনাও করেছেন? আমরা তো জানিও না তারা কি অবস্থায় আছে, নাকি তাদেরকে ধর্ষণ করে মেরে ফেলেছে। এমনকি ইডিও বলেছে পশ্চিমবঙ্গে পুলিশের গাফলতির কারণে আসল দোষীরা সবসময় বেঁচে যায়। কিন্তু এটাও দেখতে হবে পুলিশদেরকে কন্ট্রোল করছে তো নেতারা। আর পশ্চিমবঙ্গে মহিলাদের উপর হওয়া অত্যাচারের আর একটি কারণ হলো রাজ্যের বিভিন্ন জায়গায় তালিবানি স্টাইলে আদালত বানানো হয়েছে, যেখানে বিচার করে পার্টির নেতারা আর এলাকার ডনেরা। বীরভূম ডিস্ট্রিক্টে এক মহিলাকে 10,000 টাকা ফাইন আর গণধর্ষণের সাজা শোনায় এই তালিবানি কোর্ট। সাজা শোনানোর পর তারাই 4-5 জন মিলে মহিলাটিকে ধর্ষণ করে। মহিলাটির দোষ এটুকু ছিল সে তার বয়ফ্রেন্ডের বাইকে চেপে ঘুরছিল। নভেম্বর 2021 জলপাইগুড়ির ধূপগিরিতে একজন ব্যক্তিকে এই তালিবানি কোর্ট সবার সামনে মারছিল। যখন ওই ব্যক্তির 15 বছর বয়সী মেয়ে তাদেরকে বাধা দিতে আসে তখন তারা ওই বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করে মেরে ফেলে। ভাবুন, মাত্র 15 বছর বয়সী মেয়েটার সাথে কি হয়েছে। এই রকম শুধু একটা দুটো নয়, হাজারো কেস আছে। আর বেশিরভাগ কেসই কোনোদিনও সলভ হয়নি, কারণ এই সব কিছুর পিছনে কোনো না কোনো নেতার লিঙ্ক ঠিক পাওয়া যায়। পলিটিক্যাল পাওয়ারের জোরে প্রত্যেকবার আসল অপরাধী বেঁচে যায়। আর আজকে আরজি করের কেসটাই দেখুন না কেন, রিপোর্টে পাওয়া গেছে এটা গণধর্ষণ, আর সাজা পায় একজন। সবাই স্পষ্ট বুঝতে পারছে একজনের পক্ষে এই কাজটা করা সম্ভব নয়। কিন্তু আগেই বলেছি, টাকা আর পলিটিক্যাল পাওয়ার আপনার সব দোষকে চাপা দেওয়ার ক্ষমতা রাখে। শেষে আপনার কাছে বাস একটাই অনুরোধ, আওয়াজ উঠান, আওয়াজ উঠান মা বোনেদের জন্য। আওয়াজ উঠাবেন যখন খারাপ কিছু হতে দেখবেন। আপনার একটা আওয়াজে হয়তো কোনো বোনের জীবন বেঁচে যেতে পারে।